অসংখ্য জনের অনুরোধে আজ আবার এক কঠোর বশীকরণ কবচ নিয়ে এসেছি আপনাদের জন্য। খালি যাকে বশ করবেন তার নাম লিখলেই সে আপনার বশীভূত হবে। তবে যিনাকে আপনি বশ করবেন উনি যেন সমলিঙ্গের না হন, অর্থাৎ আপনি যদি মহিলা হন তবে আপনি এই কবচের মাধ্যমে বিবাহিত বা অবিবাহিত যে কোনো পুরুষকেই বশীকরণ করতে পারবেন। তেমনই আপনি যদি পুরুষ হন যে কোনো বিবাহিত বা অবিবাহিত মহিলাকেই সহজেই আপনার বশীভূত করতে পারবেন। তবে এই রকম বশীকরণ বেশি দিনের জন্য হয় না। আর যদি বশীকরণ জীবনভরের জন্য করতে চান তাহলে আপনাকে উনার সাথে একবার শারীরিক মিলন করতেই হবে। না হলে এই কবচের মাধ্যমে 25 থেকে 1 মাস অবধি আপনার বশীভূত থাকবে জাতক বা জাতিকা। আর ওই সময়ের মধ্যে আপনি চিন্তা করে নেবেন বশীকরণটা জীবনভরের জন্য করবেন না 25 থেকে 1 মাসের জন্য করবেন। কারণ 25 থেকে 1 মাস অবধি আপনি উনাকে যা আদেশ দেবেন সে কুকুরের ন্যায় তাই করবে। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, এই কবচে যতদিন সে বশীভূত থাকবে ততদিন বেশিরভাগ সময় আপনাকে ছলে বলে আপনার সাথে শারীরিক মিলন করার চেষ্টা করবে। তাই জীবনভরের জন্য যদি বশীকরণ করতে না চান তাহলে ভুলেও শারীরিক মিলন করবেন না। বশীভূত হওয়া ব্যক্তির শরীর একটু খারাপ হয়ে যাবে, তাতে কোনো ঘাবড়ানোর কিছুই নেই। কারণ তার চোখের সামনে, তার মস্তিষ্কে, তার চিন্তা ভাবনায় সবসময় আপনিই থাকবেন, যার ফলে সে ঠিক মতন খাবার খাওয়া বা ঠিক মতন ঘুমাতেও পারবে না। আপনার জন্য সে পাগল হয়ে যাবে। সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই কবচে স্বামী তার নিজের স্ত্রীকে বা স্ত্রী তার নিজের স্বামীকে বশীকরণ করতে পারবে না, বা এই কবচে কোনো কাজ হবে না। স্বামী স্ত্রীর মিলকরণ বা বশীকরণের জন্য আমি অন্য ভিডিও বানিয়ে পোস্ট করেছি এবং আগেও করতে থাকবো। সকলের কাছে বিশেষ অনুরোধ করব, খুব চিন্তা ভাবনা করেই এই বশীকরণ করবেন, কারণ আপনার ঘরেও মা বোন ভাই আছে। বন্ধুরা, আপনারা কবচখানি দেখতেই পাচ্ছেন, অর্থাৎ কবচে যে মন্ত্রটি লিখতে হবে সেটা দেখতেই পাচ্ছেন। এবার এই কবচখানি লেখার ও প্রয়োগ করার নিয়মটি শুনুন। অবশ্যই তার আগে এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান দিকে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটিকে টিপে ফ্রিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপে আমার চ্যানেলের কামরূপ কামাখ্যার অরিজিনাল তন্ত্রমন্ত্র সংক্রান্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পান সবার আগে। ফিরে আসি আজকের ভিডিওর বিষয় নিয়ে। বন্ধুরা, যে কোনো অমাবস্যাযুক্ত দিনে, যে কোনো সময়ে, দিনে রাত্রে যখনই হোক, প্রথমে স্নানাদি সেরে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে এক নিঃশ্বাসে সংগ্রহ করুন একখানি ফাটা ফুটোবিহীন কালো ধুতরার পাতা। আর সংগ্রহ করুন এক নিঃশ্বাসে একখানি সাদা করবীর ডাল, যেটি দ্বারা আপনাকে পেন বানাতে হবে। এবং আগে থেকে নিয়ে রাখুন অরিজিনাল গোচনা বলে, অনেকে গোরচনা বলে, এক একজন এক এক রকম নামে ডেকে থাকেন। তো প্রথমে
কালো ধুতরার পাতাটিকে বেটে ও রস বার করে নিন এবং গোড়চনাটাকে ওই রসের সঙ্গে মিশিয়ে এই কবচটি লেখার কালি বানান। তারপরে সাদা করবি ডালের ডগাটাকে ভালো করে ছুলে পেন বানিয়ে নিন এই কবচখানি লেখার জন্য। এবারে ওই আমাবস্যাতেই ভোজ্যপত্র বা ভোজপাতায় কবচখানি লিখে নিন। কবচখানি লেখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ছেড়ে দিন কবচখানি শুকানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কবচের মন্ত্র যেটা লিখতে হবে, মন্ত্র আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মন্ত্রের উপরে ফার্স্টে আপনার বাবা বা মায়ের নাম পদবী শুদ্ধ, তার নিচে আপনার নাম লিখবেন এবং মন্ত্রর নিচে যাকে বশ করবেন উনার বাবা বা মায়ের নাম লিখবেন এবং তার নিচে যাকে বশ করবেন উনার নাম, পদবী শুদ্ধ সবার নাম লিখতে হবে। বন্ধুরা, এরপরে যখন কবচখানি সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন সেটিকে মুড়িয়ে যে কোনো রঙের সুতোর দ্বারায় বাঁশ গাছ অথবা শ্যাওড়া গাছের একটা ডালে বেঁধে ঝুলিয়ে দিন। এমনভাবে বাঁধবেন যাতে সে হাওয়াতে দুলতে থাকে কবচখানি। বন্ধুরা, কবচখানি বাঁধার 5 মিনিটের মধ্যেই সে যত দূরে থাকুক আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি নিজে থেকে করলে সব থেকে বেশি ভালো হয়। একবার কোনো রকমের তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেই বুঝতে পারবেন। আর তা না হলে তার কাছে যদি আপনার দূরে থাকে, সে ফোন করে তার কাছে যদি আপনার নাম্বার থাকে অবশ্যই যোগাযোগ করবে। তবে একটা কথা মনে রাখবেন, গ্রোচনা অরিজিনাল হতেই হবে। নিয়ম মেনে করতে পারলে আমার বিশ্বাস 100% আপনি সফল হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা আপনাদের জন্য আরো অন্য কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখে অথবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। নমস্কার।